আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা জানবো যে প্রবাসীদের জন্য পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টস বা কাগজপত্র লাগে। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে একেবারে A to Z সবকিছু কভার হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, যারা এখনো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলো দেননি, অবশ্যই তারা ফলো দিয়ে দিবেন। কারণ বিভিন্ন ধরনের আপডেটগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের একটি গ্রুপ রয়েছে, সেখানেও আপনি জয়েন হতে পারেন। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখানে আপনি পোস্ট করতে পারবেন। অ্যান্ড অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালগুলো পাবলিশ করে থাকি, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অতি দ্রুতই আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, আজকে মূলত আমরা জানবো যে প্রবাসীদের জন্য পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কি ধরনের ডকুমেন্টসগুলো লাগে। অনেক সময় আপনারা বিভিন্নভাবে আমাদেরকে টেক্সট করেন যে ভাই, আমার পাসপোর্টটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, এখন আমি পুনরায় রিনিউ করতে চাই। কি ধরনের ডকুমেন্টসগুলো লাগবে? তো এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত বিষয়গুলো নিয়ে একেবারে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়েছিলেন বেশ অনেক বছর আগে। সেটা এখন এক্সপায়ার হয়ে গেছে। পুনরায় আপনি রিকভারি বা রিনিউ করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র। সর্বপ্রথম জাতীয় পরিচয়পত্র লাগবে। দ্বিতীয় হচ্ছে পুরাতন যে পাসপোর্ট, আপনার যে পাসপোর্টটা মূলত হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, সেই পুরাতন পাসপোর্টটার অরিজিনাল কপি লাগবে। ঠিক আছে? যখন আপনার জাতীয় পরিচয়পত্র এবং পুরাতন পাসপোর্টটা হাতে থাকবে, তখন আপনি এই ২ টা দিয়েই আপনি অনলাইনে আবেদন করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই ২ টা দিয়ে আপনি মূলত অনলাইনে আবেদন করবেন। আবেদন করার পর আপনি যখন আপনার আবেদনটা টোটালি কমপ্লিট হবে, তারপর অবশ্যই আপনাকে গভর্নমেন্টের যে একটা চার্জ আছে, সেটা আপনাকে ফুলফিল আপ করতে হবে। অতএব ফি জমার যে রসিদ, এটা আপনাকে অবশ্যই সাথে নিতে হবে বা এটা পূরণ করতে হবে। তো মূলত আপনারা এই ২ টা বিষয় মূলত আপনি যদি থেকে থাকে যে আপনার অরিজিনাল জাতীয় পরিচয়পত্র এবং হচ্ছে পুরাতন যে পাসপোর্টটা, এই ২ টা থাকলে মূলত আপনি আপনার পাসপোর্টটি মানে রিনিউ করার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এখানে কিছু বিষয় আছে। আ যেমন ধরেন আপনি নতুন পাসপোর্ট তৈরি করতে চাচ্ছেন। কিন্তু আগের যে পাসপোর্টটা, সেই আগের পাসপোর্টের সাথে বর্তমানে নামের একটু প্রবলেম আছে বা পরিবর্তন করার জন্য আ আপনার বা পরিবর্তন করা লাগতে পারে আরকি। তো যদি আপনি নাম পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে হলফনামা বা ম্যাজিস্ট্রেটের যে এফিডেভিট, এটা আপনাকে করতে হবে। এবং ধরেন যে আপনি পাসপোর্ট তৈরি করেছিলেন অনেক বছর আগে, তখন আপনি অবিবাহিত ছিলেন। কিন্তু যখন আপনি মূলত পাসপোর্টটা পুনরায় রিনিউ করতে চাচ্ছেন, সে সময় এসে আপনি অলরেডি বিবাহিত। তাহলে অবশ্যই আপনাকে বিবাহের সনদ বা কাবিননামাটা লাগবে। এবং আপনি কোন পেশার মানুষ, সেটা অনুযায়ী আপনার ডকুমেন্টস বা সনদগুলো লাগবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে প্রতিষ্ঠানের আইডি কার্ড, বা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, এগুলোর প্রয়োজন পড়তে পারে। তো মূলত আপনি এখন বলতে পারেন যে মূলত আমি তো সবকিছু মোটামুটি রেডি, কিন্তু আমার পাসপোর্টটা হাতে পেতে কতদিন সময় লাগবে? এটা বলতে গেলে আপনি মূলত পাসপোর্টটা কতদিনে আপনার হাতে পেতে চান? সাধারণত ১৫ থেকে ২১ দিনের মধ্যে যদি পেতে চান, এটা একটা আ গভর্নমেন্ট ফি। এবং যদি আপনি জরুরি ভিত্তিতে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পেতে চান, তাহলে এটা গভর্নমেন্টের ফি একটু ভিন্ন রকম। তো এটা আপনার আ রিকোয়ারমেন্ট অনুযায়ী মূলত আপনি এটা করতে পারেন। সাধারণভাবে যদি করতে চান তাহলে গভর্নমেন্ট ফি একরকম হবে। আর যদি জরুরিভাবে করেন তাহলে গভর্নমেন্ট ফি আরেকটু বাড়বে। তো এই ছিল মূলত প্রসেস, যে প্রবাসী আ ভাইয়েরা মূলত কিভাবে আপনাদের আ পাসপোর্টটা রিনিউ করবেন। রিনিউ করার জন্য কি ধরনের ডকুমেন্টস লাগবে, এই ছিল আজকের ভিডিও। তো ডকুমেন্টস আসলে খুব বেশি যে ডকুমেন্টস লাগে ওরকম কিছু না। আপনার জাতীয় পরিচয়পত্র এবং কি পুরাতন যে পাসপোর্টটা, এই ২ টা হলেই মূলত আপনি
আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য প্রস্তুত। কিন্তু এখানে হচ্ছে যদি আপনি আপনার নামটা পরিবর্তন করতে চান বা আপনি বিবাহিত অবস্থায় আছেন, ঠিক আছে? বা আপনার পেশা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টসগুলোর সাথে এগুলো লাগবে অবশ্যই। তো আপনার যদি এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজনই না পড়ে, তাহলে মূলত হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র আর হচ্ছে পুরাতন যে পাসপোর্ট, এই দুটো হলেই আপনি আ আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য প্রস্তুত হবেন। তো এখন বর্তমান গভর্নমেন্ট হচ্ছে ই-পাসপোর্ট দিচ্ছে। তো আগে যদি আপনি ১০ বছর আগে পাসপোর্ট থেকে থাকে বা তারও অধিক আগে যদি পাসপোর্ট থেকে থাকে, তো সেটা হচ্ছে এমআরবি পাসপোর্ট। তো সেটা রিনিউ করলে আপনারা অবশ্যই ই-পাসপোর্টটা পেয়ে যাবেন। তো মোটামুটি জাতীয় পরিচয়পত্র, পুরাতন পাসপোর্ট যখন থাকবে, থাকার পর যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আপনি সরাসরি আপনার আঞ্চলিক যে পাসপোর্ট অফিস সেখানে যাবেন, গিয়ে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার আ হয়তো ১৫ দিন বা ১ সপ্তাহের মধ্যে আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।